फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल एक न्यू ब्लॉग। आज হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে 9:45। তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আর তোমরা দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করি। ঘুম থেকে উঠে আগে এক্সারসাইজটা কমপ্লিট করলাম, কারণ দুদিন ধরে যেরকম ওয়েদার ছিল তাতে তো এক্সারসাইজ করার কোনো রকম মন মতো কিছুই আমার লাগছিল না। বাট আজকে আমি সকালবেলা উঠেই ফার্স্ট এক্সারসাইজটা কমপ্লিট করেছি। আর এক্সারসাইজটা কমপ্লিট করার পর ব্যালকানিতে এলাম, ভাবলাম দেখি আজকের ওয়েদারটা ঠিক কেমন। বাট আজকের ওয়েদার ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো এক্স্যাক্টলি কেমন। হ্যাঁ, আজ একটু সানি ওয়েদার আছে, বাট গরমটা আপাতত নেই। রোদও সুন্দর উঠেছে, পেছনে দেখো ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো সব মিলিয়ে মিশিয়ে সকাল থেকে আজকের ওয়েদারটা ভালোই বলবো, খারাপ বলবো না। কারণ পুজোর আগে আবার বৃষ্টিও ভালো লাগে না, আবার গরমটাও খুব একটা ভালো লাগে না। কারণ কিছুদিন বাদেই পুজো, নেক্সট উইকটা বাদ দিয়ে তার পরের উইকে পুজো। তো সেই পুজোতে বৃষ্টি যদি হয় তখন মনে হয় কেউই চায় না বৃষ্টিটা। তখন মনে হয় সবাই চায় একটু রোদ ঝলমলে সুন্দর ওয়েদার হোক, সুন্দর সুন্দর সাজুগুজু করে সবাই ঘুরতে বেড়াবে, সেটাই তো সবাই চায়। তো এক্স্যাক্ট আর এটা আমি খুব করে দেখেছি, প্রতি বছর পুজোর আগে কিন্তু এই নোটিসটাই থাকে কি বৃষ্টি হবে। বাট যাই হোক না কেন, আলটিমেটলি মা দুর্গা কিন্তু সবাইকেই যতই বৃষ্টি হোক ঠাকুর দেখতে দেয়, ঘুরতে দেয়, সাজগোজ করতে দেয়, সব কিছুই করতে দেয়। ইভেন এবারও তার কোনো ব্যতিক্রম হবে না, আমার বিশ্বাস এটা। তো যাই হোক, চলো একবার তোমাদের বাইরের ওয়েদারটা ভালো করে দেখিয়ে দিই। এই দেখো বাইরের ওয়েদার, ঝলমলে রোদ উঠে গেছে, সুন্দর হাওয়াটা এখন যদিও বন্ধ আছে, ক্যামেরাটা আমি যেই অন করলাম, ও না এই যে হালকা হালকা হাওয়াও দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো হ্যাঁ, ওয়েদার মোরলেস ভালোই আছে। আর এই আমার বাচ্চা কাচ্চাগুলোতেও রোদ পাচ্ছে, এদিকে কিছু রয়েছে, এখানে রয়েছে। তো এই বাচ্চা কাচ্চা আর এই ধারে সব রয়েছে বাচ্চা কাচ্চারা, এদের রোদ পড়লে দেখতে তো ভীষণ সুন্দর লাগে। চলো ঘরে চলে এসেছি, এবার ঘরে যাবো, গিয়ে আগে চাটা খাবো, কারণ না হলে আমার স্নান করে খেতে অনেকটা লেট হয়ে যাবে। এখন বসে পড়েছি চা খাওয়ার জন্য। চা যা গরম, আর তোমরা জানোই আমি গরম চা খেতে পারি না। তো এই যে চা নিয়ে বসে পড়েছি, আর মা ওদিকে রান্না করছে। আর এখন যেটা কড়াইতে দিয়েছে সেটা হচ্ছে মাছের ঝোল রান্না হচ্ছে। আর দেখবে এটা তোমাদের কার হয় যায় না, বাট কড়াইতে সর্ষের তেল, তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, কালো জিরে, এইটা যদি ফোড়ন দেওয়া হয় অ্যামেজিং একটা স্মেল বেরোয়, যেটা আমার খুব ভালো লাগে। গরম তেলের মধ্যে পেঁয়াজ, কালো জিরে আর কাঁচা লঙ্কা, এই তিনটে ফোড়নে যে সুন্দর একটা গন্ধ বেরোয় সেটা আমার ভীষণ ভালো লাগে। তো সেটাই এখন আমার রান্না করছে। এখানে জামা কাপড় সমস্ত বার করে নিয়েছি। আজকে এই কুর্তিটা পরবো, অনেকদিন বাদে ইচ্ছা হলো। আর এই যে এইটার সঙ্গে লাল লেগিংস, যেহেতু এটা লাল তো ওই জন্য আমি এটার সঙ্গে লালই পেয়ার আপ করি। তো চলো ঝপাঝপ রেডি হয়ে যাই। আর ওদিকে আমি টিভিও চালিয়ে নিয়েছি, তো টিভি দেখবো, মানে গান শুনবো, রেডি হবো। চলো রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজে এখন 10:55। তো বেরানো যাক। এখন হচ্ছে আমি এগুলো মনে করে হাতে আগে রাবার ব্যান্ডটা নিয়ে নিই, না হলে খুব মুশকিল হয়ে যায়। মানে যদিও আমি একটুও বাঁধি না, বাট তাও ধরো কখনো কখনো যদি প্রয়োজন পড়ে, তো সেই কারণে একদম সবার ফার্স্ট এটা মনে করে নিয়ে নিই। চলো বেরাই। এই ব্যাগটা এখনো প্রপার গোছানো হয়নি, আর ওই সোফার কভারটা আমার কেচেছে আজকে। তো এটা ব্যাগটা গোছাবো। এটা হচ্ছে আমার আর একটা জলের ব্যাগ, আর এটা এই ব্যাগটাকে না চেঞ্জ করবো এবারে। দেখি এই দিন যেদিন যাবো কিনতে সেদিন। হ্যাঁ, এইটা আমার একদম পছন্দ না, খুব বিচ্ছিরি লাগে, বাট নিয়ে যাবার এইটার মধ্যে সমস্ত কিছু আঁটে না, তাই এটাকে চেঞ্জ করবো। নামার পর এসে দেখছি এখানে তালা দেওয়া, ইয়া মুশকিল ব্যাপার যেন তালা দেওয়া থাকাটা। টানো ইয়ে খুঁজছে। হ্যাঁ টাটা। চলে এসেছি বাড়িতে, বা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়নি, কারণ আমি যেই আর কি আন্টিকে জামা কাপড় অল্টার করতে দিই, তার আজকে আসার আছে। কারণ পুজোর যে সমস্ত জামা কাপড় অল্টার করতে দিয়েছিলাম সে সমস্ত কিছু নিয়ে আজকেই আসবে। 8টার পর আসবে বলছে, কারণ আমি 8টা নাগাদ বাড়ি ফিরি, তো তারপর সে আসে, সেটা বলেই দিয়েছে আগে থেকে। তো সেই জন্য সে আসবে। তো যেগুলো অল্টার করেছে সেগুলো সমস্ত ট্রায়াল দিয়ে দেখতে হবে যে জিনিসগুলো ঠিকঠাক এসেছে, মানে হয়েছে কি হয়নি, বা কিছু আরও যদি এক্সট্রা অল্টার করতে হয়, তো সেই সমস্ত কিছু দেখার জন্যই সে আসবে। তখন আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো, তারপর সে যাবে। তো সেই জন্য তো তাড়াহুড়াতে আছি। তো তাড়াতাড়ি করে গিয়ে আগে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়নি, কারণ তারপরে এলে একটা একটা করে জামা ট্রায়াল দিয়ে সব দেখতে হবে।
অনেকটা রাত হয়ে গেছে, এই সবে মাত্র ওই আন্টি গেল আর কি বাড়ি। এখন হচ্ছে প্রায় 10টা বাজে। তো সমস্ত অনেক কটা জামা দেওয়ার ছিল, আমার মায়ের সব মিলিয়ে প্রচুর কটা জামা দেওয়ার ছিল। তো সেগুলো সব নিয়ে এলো, সব পরে দেখলাম। তো ভেবেছিলাম তোমাদের মানে ইচ্ছা করে তোমাদের সঙ্গে ওই পার্টটা শেয়ার করিনি, কারণ হচ্ছে ভেবে রেখেছি আমি যে সমস্ত কটা লুক আমি একদম পুজোতেই তোমাদেরকে দেখাবো। তো ড্রেসগুলোও আমি তোমাদেরকে ওই জন্য দেখালাম না, পুরোটা ফাইনাল একেবারে পুজোতে দেখতে পাবে। তো সেই জন্যই আর কিছু দেখালাম না। তো পরলাম, দেখলাম সব ঠিকঠাক আছে, শুধু দুটোর একটু হেরফের হয়েছে, সেই দুটো আবার নিয়ে গেছে হয়তো এর কিছুদিনের মতো, দুটোকে চেঞ্জ করে আনবে। একটা একটু ঢিলা হয়েছে আর দুটো একটু ঢিলে হয়েছে, যে দুটো আছে। তো ওই দুটোই নিয়ে গেল। আর বাকি সমস্ত কিছু খুব সুন্দর ফিটিংস হয়েছে, খুব ভালো লাগছে। নিজের তো পরে নিজেকে ডেফিনেটলি ভালো লাগছে, বাট এক্স্যাক্টলি কেমন লাগছিল তোমরা পরে যখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে পাবে, তখন তোমরা ডেফিনেটলি জানিও, বা আমি যখন ছবি দেবো পোস্ট করবো তখন তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এখনও মায়ের ডিনার হয়নি, মা এখন এই খাবে। মাসিও এসেছিলো একটু, কারণ সত্যির একটা ড্রেস দেওয়ার ছিল, তো সেটা একটু সেলাই করার জন্য। তো ব্যাস পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখছো তো টিভি চলছে, দেখ চুলগুলো। এবার আমি হচ্ছে যাবো, গিয়ে ব্রাশ করবো, তারপর মা খাবে আর আমি বসে বসে টিভি দেখবো। চলো, এবার হচ্ছে রাতে ঘুমানোর সময় এসে গেছে, বাট তার আগে জানলাটা একটু খুলবো। তার কারণ কি বলতো, একটু ঠান্ডা হাওয়াটা ঘরে ঢুকলে ভালো লাগে, মানে ঘুমটা ভালো হয়। বাইরেটা একবার দেখিয়ে দিই। দেখো এখনো কত লোক রয়েছে রাস্তায়, প্রায় 10:30 বাজে। এই চপের দোকানে এখনো কিন্তু চপ ভাজা হচ্ছে, দেখেছো? ঘড়ির কাঁটায় 10:30 বেজে 11:15 দিকে কাঁটা, এখনো এই দোকানে চপ ভাজা হচ্ছে। মানে লোকজন আছে, নিশ্চয়ই অর্ডার দিয়েছে তাই। আর রাস্তার দেখো ভিড়, দেখো খালি। দেখলে সেদিনকে মাঝখানে 2 দিন বৃষ্টির জন্য এই রাস্তাটা ফাঁকা ছিল, নাইলে মোটামুটি 11:30 12টা পর্যন্ত সেম জিনিস চলে। তো এই দোকানটাও বন্ধ হয় ওই ওরকমই 11টা 11:30 নাগাদ। তো এখনও ওই জন্য ভিড় রয়েছে। হ্যাঁ, পর্দা টেনে, এবার জানলাটা জাস্ট খোলা ছিল, খুলে দিয়েছি। পর্দা টেনে বিছানাটা করবো এবার। টিভিতে আমি অলরেডি গান চালিয়ে নিয়েছি, আর এই গানটা আমার প্রচণ্ড ফেভারিট, ভীষণ ভালো। সিনেমাটাও যেমন ভালো লাগে, আমার গানটাও তেমনই ভালো লাগে। এত সুন্দর এই গানটা লাগে না, আমি বহুবার শুনি। তো হ্যাঁ, এটাই এখন শুনছি। তো চলো, আজকের দিনটা এইটুকুনি রাখছি। এবার আমি গান শুনতে শুনতে চুপচাপ শোবো আর একটু রিল্যাক্স মোডে থাকবো। এই ছিল আজকের সারাটা দিন, এই ছিল আমার শুক্রবার। আমি ঠিক এইভাবেই আমার শুক্রবারটা কাটালাম। কাল হচ্ছে স্যাটারডে, আর স্যাটারডে মানেই জানো আমার মধ্যে একটু এক্সাইটমেন্ট থাকে, কেন কি না সানডে নেক্সট দিন। তো সেই দিনটা আমি একটুখানি আমার মতন করে টাইম কাটাবো বা কিছু। তো হ্যাঁ, তো মনে মজা রয়েছে অনেক কিছু। তো যাই হোক, এই সানডেতেও কিছু প্ল্যান করা রয়েছে, আর এই প্ল্যানটা বহু আগের থেকে করা রয়েছে। মানে এই মানে সেপ্টেম্বরের যে লাস্ট সানডে, তার প্ল্যানটা প্রায় আমার মনে হয় সেপ্টেম্বরের 1st থেকেই আমার করা রয়েছে, যে এই করবো। হ্যাঁ, কিছু চেঞ্জেস হয়েছে প্ল্যানটাতে, কিছু এদিক ওদিক হয়েছে, যাদের সঙ্গে প্ল্যান করা ছিল না তাদের মধ্যেও কেউ ইনক্লুড হয়েছে। তো একটা লম্বা প্ল্যান আছে, তো কী প্ল্যান সেটা তোমরা ডেফিনেটলি দেখতে পাবে। তো যাই হোক, চলো টাটা, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। বাই বাই।